চলে খুব যতনে সেরা মানের উপাদানে মূল ভরা স্বাদে করা বেলা New Zealand Dairy, excellence in quality. নতুন মুসিবত নাকি আপা? কি বিল্টু ভাই কি বলতেছো এসব? মুসিবত হবে কেন? ও আমার ফ্রেন্ড, এ বাসায় কিছুদিন থাকবে। না মানে কইতেছিলাম কি আপা, বুঝছেন যে আপনাদের বাসার গেস্ট মানে তো মুসিবত, নতুন গেস্ট নতুন মুসিবত। আর আপনাদের বাসার মেহমানদের আসা যাওয়ার মধ্যে হালকা একটা জ্ঞানের ব্যাপার থাকে। এক্সকিউজ মি, কি জ্ঞানের ব্যাপার ভাইয়া? না মানে হচ্ছে কি আপা, মানুষ মানে হচ্ছে মুসিবত। কারো জীবনে নিজে এটাকে নিয়ে আসে, না হলে এমনিতে আসে। মুসিবত আসবই, মুসিবত ছাড়া কোনো মানুষ হয় না। আর ওনাদের বাসায় যেসব মেহমানরা আসে তারা নিজেরাই একটা বিরাট বড় মুসিবত, বুঝছেন। হয় তাদেরকে ডেকে নিয়ে আসা হয়, নাহলে তারা নিজে থেকেই আসে। আসার পরেই শুরু হয় নানান ধরনের মুসিবত, নানান ধরনের ঝামেলা। ভাই আপনি তো অনেক জ্ঞানের কথা বলতে পারেন। আসেন আপনার সাথে একটা সেলফি তুলি। এক্সকিউজ মি, ফটোরাইজেশন? এটাকে পিকচারাইজেশন বলে না, এটাকে সেলফি বলে। ও আপা শোনেন, আমি দারোয়ান হইতে পারি, আমি কিন্তু বিরাট বংশের একখান সওয়াল। কপাল দোষে না ওই দারোয়ানি করতেছি। আপনি খাড়ান। ময়না প্লিজ তোমার চশমাটা আমাকে একটু ধার দাও। ময়না তুমি না আমার সোনা, আমার কলিজা। আবার দিচ্ছি তুমি। জি আপা, চলেন চলেন। হ্যাঁ সমস্যা নাই, চলেন চলেন। আচ্ছা হইছে, আর সেলফি তুলতে হবে না। আচ্ছা শোনো, তুমি একটু ইয়ে করো তো, 200 টাকা আমার ফোনে রিচার্জ করে দিয়ে আসো। ওকে আপা, ওকে। ময়না চলো আমার সাথে, চলো আমরা সেলফি রিসার্চ করে আসি। এই চিনিটা কে রে? ও হচ্ছে আমার পাপার গ্রামে থাকে, পাপার কাছে একটা জব চাইছিল, দেন হচ্ছে পাপা সিকিউরিটি হিসেবে রেখেছে। যাদের এরকম জ্ঞান না, অবশেষে কি হয় তাদের জানিস? চৌরাস্তার মাঝে অর্ধনঙ্গ অবস্থায় দৌড়াদৌড়ি করতে হয়। এত কিছু ভাবতে হবে না, এই পাগলের কথা চল বাঁচা যায়। সামান স্যার, কই তুই? এই সামান স্যার, কই তুই? উফ ব্রো, কি হইছে? চিল্লাচ্ছ কেন? তো চিল্লাবো না কেন? কতক্ষণ ধরে তোর ডাকতেছি, তুই কি কানে শুনছ না? কি করছ তুই? তা আমাদের বাসা কি অনেক ছোট নাকি? এই মাথা থেকে ডাকলে ওই মাথায় শোনা যায় কিছু? তাই বলে আমরা হাসান মঞ্জিলও থাকি না যে এই মাথায় ডাক দিলে ওই মাথায় শোনা যাবে না? বাসাটা এত বড় না। না তুমি একটু বেশি। কে এই অজানা? আমার ফ্রেন্ড সুজানা। হ্যালো ভাইয়া, আমার নাম সুজানা। হ্যাঁ আমি শামিম। ব্রো আমার ফ্রেন্ড এখানে 2-3 দিন থাকবে। হ্যাঁ, ওর ঢাকায় অনেক বড় একটা শো আছে, অনেক বড় ইনফ্লুয়েন্সার। তোর চেয়ে বড় ইনফ্লুয়েন্সার? আরে আমি তো কিছুই না, ও টিকটকে, ইনস্টাতে, ফেসবুকে অনেক অনেক মিলিয়ন ফলোয়ার্স। ব্রো 2-3 দিন থাকবে, বেশি না। না প্রবলেম তো নাই, আব্বা আম্মাও বাসায় নাই, তুইও বোর ফিল করতেছিলি, তোর ফ্রেন্ড যেহেতু আসছে তোদের আড্ডা দিয়ে একটা টাইম পার হবে। যাই হোক, মোবাইলটা একটু কম টিপি কর। তোর যে ডাকি কানের মতো এয়ারপড দিয়ে রাখোস, কিছুই তো শুনোস না। একটা ফোন দিলেই পারেন ভাইয়া। আরে ফোন দিয়ে কি আর সেটা হয়? ধরেন মুখ দিয়ে ডাকবেন আপনার আপন মানুষকে, সেটার মধ্যে তো একটা আনন্দ আছে। সেটা কেমন? যেমন ধরেন আম্মা যখন আমাকে খুঁজে পায় না, এই শামিম শয়তান তুই কোথায়, এই শয়তানটা একটা মধ্যে একটা আনন্দ আছে। আপনার যখন বলে গাধার বাচ্চা, গাধা কিছুই বুঝতেছে না, এই গাধার বাচ্চাটার মধ্যে একটা আনন্দ আছে। আমার ব্রো যখন আমাকে ডেকে বলে ব্রো তুমি কোথায়, তখন আমার একটা আনন্দ লাগে। তারপর আমার বোনের পাশ থেকে যখন আমি টাকাটা মারি তখন আমার খুব আনন্দ লাগে, আপন আপন লাগে। ব্রো তুমি আমার পার্স থেকে টাকা চুরি করো? আরে ধর তোর পাশ থেকেই তো আমার একটা অধিকার আছে না ভাই হিসাবে, নেই আর কি মাঝে মধ্যে। শাবাশ ব্রো, আমিও তো তোমার ওয়ালেট থেকে টাকা চুরি করি, আমারও তো একটা অধিকার আছে। কি তুই টাকা চুরি করস? এই জন্য তো মাঝে মাঝে ভাবি আমার মানি ব্যাগ ফাঁকা হয়ে যেতেছে কই থেকে। আচ্ছা এত কথা বাদ দাও, কেন ডাকছো সেটা বলো। ও আচ্ছা হ্যাঁ, সেটাই তো বলতে ভুলে গেলাম। শুন, আম্মা ফোন দিছিল, আমাকে বললো যে বুয়া এসে সব রান্না করে দিয়ে যাবে, বক্সে বক্সে গুছিয়ে রাখবে, ফ্রিজিং করা থাকবে, যখন আমাদের খাওয়ার দরকার হবে আমরা ওই মাইক্রোওয়েভ ওভেনে গরম করে খাবো। সেটা আমাকে কেন বলতেছো? আমি দায়িত্ব নিব নাকি? তুমি বড়, তুমি দায়িত্ব নিবা। আমার ফ্রেন্ড আসছে, আমরা দুইজন মিলে আড্ডা দিব, গল্প করব, আমাদের যা মন চায় তাই করব, তুমি সবকিছু দায়িত্ব নাও, তুমি সব কাজ করবে। তোরা না একদম
অজানার সরি সুজানার জন্য কিছু বললাম না, তুই বেশি পারছস কিন্তু মুখে মুখে কথা বলস। যা আমার সাথে পেছাল পেলাম না, তোরা নিজের নিজের আড্ডা দে, চিল কর, মস্তি কর, যা। ভাইয়া একটু আবার করেন না। কি করব? যে ঝগড়াটা আপনারা করতেছিলেন এত রিয়েলিস্টিক লাগতেছিল। কেন করবো আবার? আমি একটু লাইভ করব, একটু কন্টেন্ট নিব, যাতে আমার একটু ভিউজ হয় আর আমি অনেক ডলারে ইনকামও করতে পারবো আর আপনারাও ফেমাস হয়ে যাবেন। বুঝতে পারছি, আমি আমার বন্ধু বলে যথেষ্ট ফেমাস, আমার ফেমাস হওয়ার ইচ্ছা নেই। আপনারা একটা কাজ করেন, দুইজনেই তো ইনফ্লুয়েন্সার, দুইজনে তো চুলাচুলি করেন, আমি একটু ভিডিও করে লাইভে যাই, আপনাদের ভিউজ হবে। ব্রো তুমি সবসময় একটু বেশি বেশি কথা বলো। এই সুজানা চল তো। পার্টটা নিল ইনফ্লুয়েন্স, এটা পৃথিবীতে কি ইনফ্লুয়েন্স করে, কোন বিষয়ে? মাথায় নষ্ট, জীবনে কষ্ট, আমিও কত দুষ্ট। কিরে কেমন আছিস? অনেকদিন কথা হয় না, তাই না? আমি ভালোই আছি, চলে যাচ্ছে। জাকির, কি হয়েছে জাকির? না ওই মানে আপনি আতখা আসছেন তো, একটু ভয় পেয়ে গেছিলাম আর কি। কেন ভয় পাওয়ার কি আছে? আমি কি ভয়ঙ্কর কিছু নাকি? না মানে ওই আপনি এই যে হঠাৎ করে চলে আসছেন না, এই জন্যই একটু। আর এছাড়া আপনি ওই কেমন জানি আপনি কেমন? এই যে এমন, প্লিজ আমাকে টাচ করবেন না, আমার আনিজি লাগে। তো কি করছিলে? ওই গাছের সাথে কথা বলতেছিলাম। গাছ কথা বলতে পারে? অবশ্যই, এখানে প্রত্যেকটা গাছ আমার ডাকে সাড়া দেয়। ইভেন কি আমি যখন ছাদে আসি, প্রত্যেকটা গাছ নড়ে নড়ে আমাকে ডাক দেয়। আর এখানে প্রত্যেকটা গাছ কিন্তু আমাকে চিনে, ঠিক আপনি জানেন। ইভেন যখন ছাদে কোনো বাতাসও না থাকে, তখনও কিন্তু আমার প্রত্যেকটা ডাকে সাড়া দেয়। তা দেখি কিভাবে রেসপন্স করে ওরা। এই আপু আসছে, সালাম দিন। সালাম দিয়ে বল আসসালামু আলাইকুম। আপু আসছে, সালাম দে। সালামটা দিবি দে। আপু ওরা আসলে বেয়াদব হয়ে গেছে বুঝছেন, মানে ওই আমি অনেকদিন ছিলাম না তো, ওরা ওই যে আদব কায়দা সব ভুলে গেছে বুঝছেন। সমস্যা নেই, আমি শিখাই দেব। জাকির, আমার মনে হয় কি তোমার একটু সমস্যা আছে। আমার কোনো সমস্যা নাই, আমি একদম ফুল সুস্থ। তোমার একটু সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া দরকার। তাই না? এই কি বলে, আমার নাকি সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া? হ্যাঁ কি হয়েছে? ওরা যেটা বলছে সেটা আপনাকে বলা যাবে না। কি বলেছে ওরা? বলো না। না বললে ঝামেলা হবে। না বলো বলো, কি বলেছে বলো। না ওরা বলছে যে আপনার মাথায় সমস্যা, আপনি পাগল। বেয়াদব ছেলে কোথাকার। ভালো বলছিস। তোরা কি প্ল্যান করছিস? একা একাই বড় হবি? শামিম, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনার কি খবর? এই তো ভালো আছি। চাচা কোথায়? চাচা চাচি কেমন আছে? আব্বা আম্মা একটু ঢাকার বাইরে গেছে, আমার আব্বা আর মামা মারা গেছে তো। ও ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, তোমার সাথে না একটু কথা ছিল। জি বলেন। ওই যে জাকির আছে না? হ্যাঁ জাকির আমার কাজিন। কেন, কি হয়েছে? ও না একটু কেমন যেন। কেমন যেন বলতে? মানে গাছের সাথে কথা বলে। ও গাছকে প্রশ্ন করে, গাছ সেই প্রশ্নের উত্তর দেয়, আবার সেই উত্তরটা আমাকে জানায়। আচ্ছা, এটা তো খুব নর্মাল ব্যাপার। গাছের প্রাণ আছে, আপনি জানেন না? তো ধরেন আমরা সব মানুষের তো গাছের কথা বুঝবো না, কিন্তু পৃথিবীর কিছু মানুষ তো আছে যারা গাছের সাথে কমিউনিকেট করতে পারে, গাছ কিছু একটা বলে তারা ফিল করতে পারে। জাকি একটু মেরিটোরিয়াস স্টুডেন্ট, মানে পড়াশোনা করা ছেলে, একটু আলাদা আর কি, ব্রেইনি ছেলে, হইতেই পারে গাছের সাথে কথা বলে, গাছের কথা সে বুঝতে পারে। আর ধরেন আধ্যাত্মিক মানুষ তো থাকেই পৃথিবীতে, যেমন ধরেন এই জিন ভূত, এগুলো তো সোসাইটিতে আছে, কই আমরা তো চোখে দেখতে পাই না, কিন্তু যারা জিন পালে তারা তো ঠিকই জিনকে দেখে। এই যে ধরেন খোলা চুলে আপনার ছাদ থেকে নেমে আসছেন, এখন যদি একটা জিন আপনার কাঁধে বসে থাকে, আমি তো দেখবো না, কিন্তু অন্য কেউ তো বুঝবে যে সে তো দেখতে পাবে। ব্যাপারটা এরকম না? আচ্ছা, আপনাকে কি বলছে? বলছে আমার নাকি সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার, আমি নাকি রেগে গেলে কামড় দেব। তুমি ভয় পাচ্ছ কেন?
গাছ যদি সত্যি কথা বলে, আপনি যদি রাগ করে সত্যি কামড় দেন? আরে না না, গাছ কি সত্যি কথা বলতে পারে কিনা? গাছ কথা বলতে পারে নাকি আবার? না, বলতেই পারে তো। আচ্ছা শুনেন, দাঁড়ান, গাছকে তাহলে জিজ্ঞেস করি আপনার সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত কি উচিত না? গাছ যে অ্যান্সারটা দিবে সেটা তো রাইট। আসেন কথা বলি। গাছ, হোয়াট ইজ ইওর নেম? শামসু। ওর নাম শামসু। আচ্ছা গাছ, আপুর দিকে ভালো করে দেখো, নজর দাও। তার কি সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত? তার কি ডাক্তারের কাছে যাওয়া উচিত? জিজ্ঞেস বলছে। আসছে আমার ভাইরা জাজ করতে, এখন দেখাই দিছেন একদম। কিন্তু জাকির এই কই গেল? গাছের সাথে আসলে কথা বলতেছে সাথে, তাই না? মিস করস না? আমি জানতাম আমাকে মিস করস। এই জাকির, কি ব্যাপার? তোমার কল দিতেছি, তোমার মোবাইল কই? তুমি কল ধরো না কেন? তোমার তো সামানটা খুঁজতেছে, কি জানি গেস্ট আসছে তোমার লাগবে বলে। মোবাইল কই তোমার? আচ্ছা আমি যাই। যাই মানে তো মোবাইলটা কই? ও হ্যাঁ, তাই তো, আমার মোবাইলটা কই? কই রাখছো তুমি? তুমি কি ছাদে ছিলা? এখানেই তো ছিলাম আমি, এখানে। গাছদের সাথে আলাপ আলোচনা? জি। কোন কোন গাছের সাথে কথা বলছো? এই যে এটার সাথে কথা বলছি। এটার আগে কোন গাছের সাথে কথা বলছো? ওই যে এটার সাথে কথা বলছো? হ্যাঁ। কি মোবাইলও কি তুমি গাছরে দিয়ে দিলা নাকি? আমি তো ওইটার সাথেও কথা বলছিলাম। কই? এই যে একটা মানুষ মোবাইল গাছের মধ্যে রাখে কেউ? মোবাইল কথা বলবে গাছ? ঠিক আছে, চলো চলো চলো। চলো। আরে আজব দেখি। জান তুমি খাবা না? রাগ করছো না? মাইন্ড করছো? সরি জান, আমার ময়না আসো না, আসো। না খেলে আমি কষ্ট পাবো রে আমার কলিজা। আসো আসো। ও দাঁড়াও, দিতেছি। আসসালামু আলাইকুম আপা। আপা ভালো আছেন? এই তো ভালো আছি। আপা একটা কথা বলবো? হ্যাঁ বলেন না। দাঁড়া। বলতেছিলাম কি, আপনার গলাটা না অনেক সুন্দর, বাঁশির মতো, বুঝছেন? কণ্ঠটা সেই সুন্দর। আমি কালকে রাতে আপনার গান শুনছি, আপনি যে গাইলেন না, ভালো আছি ভালো থেকো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি ভালো আছি, আপনি ভালো আছেন না? ভালো আছি। কিন্তু কথাটা যে কিরামের কই আমি, আমার একজন আপনি একটু গান শিখাবেন? গান শেখাবো? আমি তো গান শেখাই না, আমি গান গাইও না তেমন একটা, শুনে শুনে গাই আর কি। ওই যতটুকু শুনে শুনে শিখছেন না, ওইটাই না অনেক সুন্দর। ওইটা একটু শিখায় না আমার ওনারে, বুঝছেন? উনি না এই ছোটবেলা থেকে একটা কথাই শিখছে, আর কোনো কথা কইতে পারে না। আচ্ছা ঠিক আছে। তাহলে শিখাবেন তো না আপা? দেখা যাক, আমি আসলে গান শেখাতে পারি না তো। হয়েছে কি আপা, হচ্ছে আমার কলিজা, হচ্ছে আমার পরাণ, আমার পরাণের পরাণ। ও যদি আমার সাথে কথা কইতে না পারে, আমার কলিজাটা ভাঙিয়ে ছুটে যায়। আপনি যদি ওরে গান শিখান না, ও দেখবেন যে আস্তে 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 গান শিখে গেছে, কথা কইতে পারতেছে, তখন আমার সাথে সে কন্টিনিউ কথা বলবে, আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে, বুঝছেন আপা? আচ্ছা ঠিক আছে, আমি গান শেখালে যদি সে কথা বলতে পারে তাহলে আমি শেখাবো। অনেক খুশি হয়েছে আপা, কোনো সমস্যা নেই। আমি সকাল বিকাল আপনার কাছে নিয়ে যাব আর নিয়ে আসবো, তাহলে তো হবে, আপনার আর কষ্ট হবে না। কি কোন আপা? ও আচ্ছা, তাহলে তার বাসা কোথায়? বাসা তো এটাই। কই ডাকে নিয়ে আসেন তাকে। আছে তো, খারান। এই এই যে আমার হাস আনছেন কেন? এই তো হাস, এরই তো আপনি গান শিখাবেন। গান শিখালে ওই তো গান গাবে, ওই তো কথা কইতে পারবে আপা। মানে কি বলতেছেন আপনি? আপনার মাথা কি ডিস্টার্ব আছে নাকি? আপা কথা সত্য, ও ছোটবেলাতে খালি একটা কথাই কয়, প্যাক 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 প্যাক, আর জীবনে কোনোদিন কোনো কথা কইতে পারে না। ও যদি গান শেখে, ও যদি কথা কয়, আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে। প্লিজ আপা, ওর একটু গান শেখা। এই আপনাকে মাথা নষ্ট, একটা হাঁস কিভাবে গান শিখবে? এটা কেমন কথা কন আপা? একটা ময়না পাখি যদি গান গাইতে পারে, তাহলে আমার হাঁস, এও তো ময়না, আমার ময়না, ও কেন গান গাইতে পারবে না? আপনার মাথায় মনে ডিস্টার্ব আছে না? কথা সত্য, 3 মাস আমার মাথায় ডিস্টার্ব ছিল, এখন মোটামুটি ঠিক আছে। তাই সামনে বড় শীত পড়লে না মাথা বেশি খারাপ হয়ে যাবে, তখন দেখবেন যে পাশ দিয়ে খালি গোর 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 করতেছি, কেমনে কেমনে ঘুরতেছি, আমি নিজেও কইতে পারি না আপা। প্লিজ প্লিজ আপা, একটু গান শেখা আপা। ময়না রে, তুই টেনশন করিস না রে ময়না, তুই ওর কাছ থেকে গান শিখবি, বিশাল বড় টেলিভিশনে তোর দেখা যাবে, তুই বিখ্যাত একজন শিল্পী হবি ময়না। আমার কলিজা, খাও খাও খাও, তোমার পেটে খিদে না, তোমার পেটে খিদে থাকলে আমার ভালো লাগে, খাও খাও
খালি প্যাক প্যাক করে না, খা রে বাবা খা। বেলামে গড়ে চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে গড়া বেলা। New Zealand Dairy, excellence in quality. হ্যাঁ ভাইয়া বলেন। না না ভাইয়া, কেমনে কি 2 লাখে তো সম্ভবই না। আমি 5 লাখের নিচে এখন কোথাও যাই না। 3 লাখ মানে 3 লাখ। আপনি ভাই বাদার সবসময় কাজ করে আসছি, দ্যাটস আমি 3 লাখে ফিক্সড করেছি আপনার সাথে। না সম্ভবই না ভাইয়া, 3 লাখ মানে 3 লাখই। 3 লাখই ডান করতে হবে, তার মধ্যে 1.5 লাখ টাকা আমাকে অ্যাডভান্স দিতে হবে, বাকি 1.5 লাখ টাকা আমি ফিতা কাটার আগেই নিয়ে নিব। আর আমাকে হাফ অ্যান আওয়ারের মধ্যে জানাতে হবে, কারণ 2টা ব্র্যান্ড অলরেডি কিন্তু স্লটে লাইন আপে আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। দোস্ত কিসের টাকা রে? ওই যে একটা ব্র্যান্ডের ফিতা কাটবো, তো ওটার জন্যই কথা হচ্ছিল, এই আর কি। এর জন্যই 3 লাখ? তুই তো আমার সোশ্যাল মিডিয়া ফ্যান ফলোয়িং সম্পর্কে জানিস না। আমার টিকটকে আছে 5 মিলিয়ন, তার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এত এত ব্র্যান্ডস আমার সাথে কাজ করতে চাই। ইউনো আমি এত ভাইরাল, এত ভিউজ হয়, এর জন্য 5 লাখের নিচে এখন কোথাও যায় না। এই যে দেখ ঢুকে গেল। ওএমজি 1.5 লাখ? হ্যাঁ 1.5 লাখ অ্যাডভান্স নিয়ে নিলাম, আর বাকিটা ফিতা কাটার আগে। কত সহজে তুই লাখ লাখ টাকা ইনকাম করিস এখনই, আর আমি এখনো পর্যন্ত মম আর পাপার থেকে টাকা নিয়ে আমার হাত খরচ চালাই। তুইও কন্টেন্ট ক্রিয়েট কর। আমি আমি কিভাবে কন্টেন্ট বানাবো? আমি তো কোনো কিছুই পারি না, আর স্পেশাল কোনো ক্রিয়েটিভিটিও নাই আমার ভিতরে, আমাকে দিয়ে সব হবে না। শোন, মানুষ আগে বলতো বুদ্ধি থাকলে ঘর জামাই থাকা লাগে না, আর এখন হলো সোশ্যাল মিডিয়ার যুগ। এখন ঘর জামাই থেকেও আরও একটা বিয়ে করা যায়। আচ্ছা আমাকে একটু বল না কিভাবে আরেকটা বিয়ে করা, সরি মানে কিভাবে ঘর জমে থাকা। ধর তোর এই টাকার কথা শুনে আমি সব ভুলে যাইতেছি দোস্ত। কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করবি সেই বুদ্ধি চাস তো? দোস্ত হ্যাঁ প্লিজ আমাকে একটু হেল্প কর না, আমি না জাস্ট গুড ফর নাথিং, আমি কিছুই পারি না, আমাকে প্লিজ একটু হেল্প কর। কোনো টেনশন করতে হবে না, তুই আমার চাইতেও ভালো ইনকাম করতে পারবি, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। শোন দোস্ত, এমন কিছু যেটা তুই খুব ভালো পারিস সেটাই জাস্ট তুই তোর ভিউয়ার্সদেরকে দেখাবি, সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট মেক করবি, তোর আস্তে আস্তে ভিউ বাড়বে, রিচ হবে, দেন বিভিন্ন ব্র্যান্ড দেখবি তোর সাথে কাজ করবে, আর তখন তুই 2 হাতে টাকা কামাবি, আমার চাইতেও বেশি টাকা ইনকাম করবি তুই। সত্যি দোস্ত তুই অনেক ভালো। এই জাকির, জাকির, এই জাকির, জাকির, কি সমস্যা তোর বলতো? মানুষ তো পড়াশোনা করতে আমিও দেখছি, কিন্তু এই পাহাড়ের স্তূপে বসে তুই কি পড়তেছিস ভাই? মানে ওই মেয়েটা যা বললো না। আচ্ছা কোন মেয়ে, কি বলছে? না ওই যে সুজানা মেয়েটা আছে না, ইনফ্লুয়েন্সার, উনি এক ঠিক কথা বলছে ভাই, বুঝছো? মানে ওর যে ইনফ্লুয়েন্স করার যে পাওয়ারটা, এই পাওয়ারটা যদি আমার থাকতো আমি পুরো পৃথিবীর মানুষের প্রভাবিত করে ফেলতাম। আমি কি করতাম জানো? জায়গায় জায়গায় যে মানুষের ভিডিও বানাইতাম, ওই ভিডিওটাকে দিয়ে আপলোড করে ওটাকে ডলারও কামাই ফেলতাম। জাকির, তোর ফ্যামিলি তোর নামে যে পরিমাণ প্রপার্টিজ লিখে দিয়ে গেছে, তোর এই ইউএসডি কামায় কোনো লাভ নাই, তুই এমনি শুয়ে বসে জীবন পার করতে পারবি ঠিক মতো। আরে ভাইয়া তুমি কেন বুঝতেছো না যে ওটা তোমার বাবা মা রেখে গেছে, ওইটার ভিতর তো আমার কোনো কন্ট্রিবিউশনই নাই। আমি চাই যে আমার জীবনে আমার কন্ট্রিবিউশন থাকুক, আমি টাকা কামাবো, ব্যাপারটা বুঝছো না? দেখ ভাই, লোক আর হাসাইস না, হ্যাঁ মানে এই ভিডিওর প্ল্যানটা মাথা থেকে রাখে দে। তুই অন্য পড়াশোনা করার ছেলে, তোর ফিউচার ব্রাইট আছে, তুই কিছু একটা করে আরো ভালো টাকা আর্ন করতে পারবি। আচ্ছা তোর ঝামেলা কি বলতো? তোর কি মাথায় ডিস্টার্ব? তুই শর্মিয়া পাড়ার ছাদে কি বলছস? গাছ নাকি তোর সাথে কথা বলে, শর্মিয়া পাড়া নাকি দেখে বলছে তার মাথায় ডিস্টার্ব, তার মানসিক সমস্যা আছে, তার নাকি ডাক্তারের কাছে যাওয়া দরকার, এগুলো তুই বলছস তারে? ভাই বিশ্বাস করো, গাছগুলো আসলে আমার সাথে কথা বলে। কি আশ্চর্য কথা! গাছের কথা তুই কিভাবে বুঝবি? গাছ তোর সাথে কথা বলে, গাছ তো আমার সাথে কথা বলা কথা। আচ্ছা এগুলো বাদ দাও, আর তুমি কি আমার সাপোর্ট করবা না? শোন, আমি এসব ইনফ্লুয়েন্সিংয়ে তোকে কোনো হেল্প করতে পারবো না, সবাইকে দিয়ে সব কাজ হয় না। তাহলে তুমি আমার হেল্প করতেছো না? জি না, সরি, পারতেছি না। ঠিক আছে, হেল্প যদি করবা না, দেখো আমি কি করি। কি করবি তুই? দেখো না আমি কি। আরে ভাই, পড়াশোনা করতে এটাই দেখতে ভালো লাগে, তোর এই ভিডিও করে ইনফ্লুয়েন্সার হওয়া মানায়? তোর সাথে যায়? দেখা হবে, দেখা হবে। আরে গাধা নাকি? ছাগল, ছাগল দিয়ে হাল চাষ হয় না। আহা যাস না যাস না, মানা করা। ময়না রে
সয় না রে ময়না রে, আর সয় না রে, ও শাড়িরা চলু হিড়ারে গেল মেঘের সীমাহানা। ও তোর তো শাড়ি নাই, গেঞ্জি আছে না? যাক তোর গেঞ্জি এলে চলবো। গেঞ্জিরা চলু হিড়ারে গেল মেঘের সীমাহানা, খোলা চুলে পাগলি। তো তো খোলা চুল নাই, সমস্যা নাই, টাইট চুলে হবে। টাইট চুলে পাগলি আমার, কোথায় যে লুকাই ময়না রে, আর সয় না রে ময়না রে। ময়না শোন, তোর নাম ময়না রাখছি কি তুই তো জানিস। আমার ময়না আমারে ব্যথা দিয়ে আঘাত দিয়ে যেদিন ফুড়ুত করে উড়াল দিয়ে চলে গেল, ঠিক সেই দিনই তোর আমি বাজার থেকে কিনে আনছি। বুঝছস, তোর নাম রাখছি ময়না। দীর্ঘ 7 মাস ধরে তোরে আমি পালন করতেছি। তুই আমার হাত, তুই আমার কলিজা, তুই আমার পরা। একটা কথা কই রে ময়না, ওই ময়না আমারে ছাইড়া চলে গেছে, আঘাত দিয়ে চলে গেছে, ব্যথা দিয়ে ছেড়ে গেছে। তুই আমারে ব্যথা দিস না রে। তুই যেদিন আমারে ব্যথা দিবি, আল্লাহর কিরে করে করছি তোরে আমি জবাই করে ছোট ছোট গোল আলু আছে না, আমি একাই খেয়ে ফেলবো। পুরা জল করে খাবো, একটা লোকেরও দেবো না, কয়ে দিলাম তোরে। হ্যালো ভিউয়ার্স, আবারও লাইভে জয়েন হয়ে গেলাম। দেখুন আজকে খুব সুন্দর এবং মজাদার একটা প্রোডাক্ট নিয়ে আমি চলে আসলাম, সেটা হচ্ছে নুডলস। আমরা সবাই কিন্তু নুডলস খুব পছন্দ করি, তাই না? সো সবাই খায় কিন্তু নুডলস, বাট আমরা খাই ডুডলস। ডুডলস হচ্ছে বিএসটিআই অনুমোদিত 100% হালাল ফুড। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটার সাথে পাচ্ছেন আপনারা 7টি প্যাকেট একদম ফ্রি। আর এই বিএসটিআই অনুমোদিত প্রোডাক্টটা কার জানেন? সেটা হচ্ছে নিউজিল্যান্ড ডেয়ারি প্রোডাক্টস। আর নিউজিল্যান্ড ডেয়ারি প্রোডাক্টস মানেই হচ্ছে একদম বিশ্বাসের জায়গা। চলুন একটা ঝটপট একটা রিভিউ নিয়ে নিই। আচ্ছা বলো তো শান্তা, তোমার এই ডুডলস খেয়ে কেমন লেগেছে? এটা খুবই মজা, অসাধারণ। এবং এই টাইপের যেসব প্রোডাক্ট বাজারে আছে অন্য সবগুলোর থেকে এইটার টেস্টটা একদমই ডিফারেন্ট। অ্যান্ড আমি খাওয়ার পর অনেক মজা, আমার কাছে খুবই ভালো লেগেছে। তাহলে এখন থেকে ভিউয়ার্স শুধু ডুডলস, তাই না? একদম। আমার হার কালা করলাম রে, দেহ কালার লাইগা রে, আমার অন্তর কালা করলাম রে, দুরন্ত পরবাসে। আমার অন্তর কালা করলাম। হ্যালো ভিউয়ার্স, ইটস মি সুজানা। আমার সাথে আছে আমার ফ্রেন্ড সামান্তা, আমাদের শামীম ভাই। আমরা সবাই মিলে এখানে জম্পশভাবে এনজয় করছি। আর খুব সুন্দর করে বাঁশি বাজাচ্ছে আমাদের আব্দুল ভাই। অ্যান্ড সাথে আমাদের অনেক ফ্রেন্ডসরাই আছে এখানে, দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমাদের সাথে আছে আমি বিল্টু। এই আপনি আপনার মোবাইলটা একটু রাখেন তো। কি করতেছেন আপনি? ভাইয়া লাইভ করছি। মানে লাইভ কেন করতেছেন? আমরা তো এখানে মিউজিক এনজয় করতেছি। ভাই আমার ফ্যান্সদেরকে জানানোর জন্য, আমার দেশে বিদেশে এত ফ্যান্স আছে, অনেক ভিউজ হচ্ছে, ওরাও আমাদের সাথে এনজয় করছে। এই ভিউজটা তো জীবনটা খেয়ে দিছে। আমরা এখানে মিউজিকটা এনজয় করতেছি, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। এটা তো ভার্চুয়াল জগতে সবাইকে দেখানোর দরকার নাই। এই ভিউজটা তো শিল্প বিচার করতে পারে না। মিউজিকটা একটা শিল্প, এই আর্টটা তো আপনি ভিউজ দিয়ে আসলে কাউন্ট করতে পারবেন না। পারবেন? সরি ভাইয়া, আসলে আমি ব্যাপারটা এভাবে নিয়েছি, আমার সকল ফ্যান্সদের সাথে আমরা শেয়ার করছি, আমরা এখানে এত এনজয় করছি, তারাও আমাদের সাথে এনজয় করবে, এই কারণে সরি, এক্সট্রিমলি সরি ভাইয়া। দরকার নাই তো, পৃথিবীর সবকিছু সবার জানার দরকার নেই। কিছু জিনিস ব্যক্তিগত, কিছু জিনিস একান্তই ব্যক্তিগত। মিউজিকটা এরকমই ব্যক্তিগত। মানে সব জায়গার খবর তো মানুষের জানার দরকার নাই। আর আপনার আনন্দ মুহূর্ত দেখে অন্য মানুষের আনন্দ লাগবে না, বরং বিরক্তই লাগবে, মুখটা বেজারি থাকবে। ঠিক আছে? আমার ফ্রেন্ড ওইভাবে কথা বলতেছো কেন? আমি তো তার সাথে ভালো করে কথা বলতেছিলাম, কোনো খারাপ কথা বলেছি? আর এই তুই যে কথা বলতেছিস, জ্ঞান দিতেছিস আমারে, তুই নিজে কি কম? খাইতে গেলে, সাদে গেলে, হাঁটতে গেলে, কাপড় শুকাইতে দিতেছিস, সেখানে লাইভ। মাঝে মাঝে তো চোখের দিকে তাকালে মনে হয় কি মোবাইলের লেন্সের দিকে তাকা কথা বলতেছি। ব্রো তুমি কিন্তু এবার একটু বেশি বেশি বলতেছো আমাকে। আচ্ছা বেশি বেশি বলতেছি না, ঠিক আছে, সরি। জলিল ভাই, আমরা আরেকদিন মিউজিক করবো না, ঠিক আছে? সময় তো আছেই, তাই না? আমরা পরে গান বাজনা করলাম। এই ডিস্টার্বের মধ্যে আসলে মিউজিক করাও সম্ভব না তো। ব্রো আচ্ছা আমি দেখছি। শামীম ভাইয়া, দোস্ত
ব্রো কিন্তু একটু এমনই, হ্যাঁ তুই কিন্তু মাইন্ড করিস না। আরে ইটস ওকে, ইটস ফাইন, চিল। আমারই ভুল হয়েছে আসলে, উনি ঠিকই বলেছে। আচ্ছা শোন, ভাইয়া কিন্তু একটু এরকম বুঝছিস। জলিল ভাই, আমার সেই পুরাতন স্মৃতির কথা আপনি মনে উঠাইতেছেন, আমার কলিজাটা খা খা করতেছে, আমার মনের কথা মনে ভুলে গেছে জলিল ভাই। যাজ্ঞা, আজকে আর গান গাইতে পারলাম না, আর একদিন আপনার সাথে অনেক মজা করে গান গাবো, বুঝতে পারছেন? আজকের মতো ওঠেন যান ভাই। হ্যাঁ, বেলামে বেলামে গড়ে চলে খুব যতনে, সেরা মানে উপাদানে। মন ভরা স্বাদে গড়া বেলাল। New Dairy, excellence in quality. কি সমস্যা? তোমার কি সমস্যা? আপনার সমস্যাই তো আমার সমস্যা। আমার সমস্যা তোমার সমস্যা মানে? তুমি আমার চেনো না? চিনি তা কি? তাহলে তুমি আমার এরকম চার্জ করতেছো কেন? হ্যাঁ, আপনি এরকম উকি ঝুঁকি দিয়ে কি দেখতেছেন? হ্যাঁ, উকি ঝুঁকি কারা দেয়? চোর, ডাকাত, বদমাইশ, নেশাখোর, গাঁজা করিরাই তো উকি ঝুঁকি দেয়। আপনি একজন ভদ্র মহিলা, আপনি এরকম উকি দিচ্ছেন কেন? সেটা আমার ব্যাপার, তোমার কি? এই এত বড় বিল্ডিং এর দেখতে কে আছে? এই বিল্টু স্বামী, আমারই তো করতে হবে আপনার সঙ্গে। এই বাসায় একটা পাগল থাকে, পাগলটা আছে কি না সেটা দেখে শুনে ঢুকতেছি আর কি। আপনি তো একটা পাগল। মানে? মানে কি? ওই যে কবি বলেছে না, যে পৃথিবীর সবাই পাগল, ভবের পাগল, সেই অর্থে আপনিও পাগল। সমস্যা নেই, আমিও পাগল। কি সব ফালতু কথা বলতেছো? হ্যাঁ, আর আমি তো পুরাই পাগল। মানে কি? 2020 সালে সারা বছর পাগল আছিলাম। 2021 সালে পাবনা থেকে পাগলা গারো দেখতে আমার সাইডে দিচ্ছে। 2022 সালে মাত্র 3 মাস আমি পাগল থাকি। এখনো কন্টিনিউ চলতেছে, প্রতি বছরে 3 মাস করে পাগল থাকি। কোন 3 মাস? কোন 3 মাস মানে? শীতের যেই বড় শীত পড়ে ওই 3 মাস আমি পাগল থাকি। শীত যত বাড়ে আমার পাগলামি তত বাড়ে। ভয় নাই? ভয় পাচ্ছেন? আমি এখন সুস্থ আছি, ঠিক আছে। ময়না, কি আমি ঠিক কইছি না? আমি পাগল থাকি না? ময়না মানে? হাসার নাম ময়না? একদম হাস পাবেন না, ও আমার ময়না। ও খালি ময়না না, আমার কলিজার টুকরা, জানের জান, পরাণের পরাণ, ও আমার সব। বুঝতে পারছেন? কি ময়না, ঠিক কইছি না? এই সরো তো, সরো, ফালতু কথা। এই দাঁড়ান, এক পাও বাড়াতে পারবেন না। আমার ময়না যতক্ষণ না পারমিশন দেবে এখান থেকে আপনি এক পা বাড়াতে পারবেন না। এই ময়না, এই ওনারা কি যাইতে দেব? বলো, যাইতে দেব? না, কপালটা খুব ভালা, ময়না কোনো কথা করছে না, ওর মুড আপ আছে, ঠিক আছে? ও যদি একবার খালি এর মাথা নাড়াইতো না, বুঝতে না, এক পা বাড়াইতে দিতাম না। জান ময়না রে, কোনো সমস্যা নাই। শীত আসতে আসতে মনে হয় পাগল হয়ে যাবা না। ওই 3 মাস একটু কষ্টে থাইও, আবার গরম পড়লে ফিরে আসবা না, দুইজন সাঙ্গাইয়া যাবা না। ময়না রে, এই আসুন একটা টিকটক করি। ঠিক আছে, কিন্তু কিভাবে করে? আরে আমি যা করব শুধু আমাকে ফলো করবা, ঠিক আছে? আমি তোমাকে শিখাবো টিকটক কিভাবে করতে হয়, ওকে? ঠিক আছে। দেখছো কি সুন্দর লাগতেছে তোমাকে? মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগতেছে, তাই না? কিন্তু যখন তুমি টিকটক করবা তখন ফিল্টার ইউজ করবে না, কারণ তুমি এমনিতেই অনেক প্রিটি। শুধু একটাই প্রবলেম তোমার সাথে, তোমার না ড্রেস চেঞ্জ করতে হবে, একটু ওয়েস্টার্ন পরতে হবে, বুঝছো? ওয়েস্টার্ন পরলে না খুব সুন্দর লাগে আর অনেক অনেক ভিউজ হয়। আর সব সময় টিকটক করার সময় স্মাইল ফেস থাকবা, আর হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করবা, আর ট্রেন্ডিং সং ইউজ করবা, তাহলেই দেখবে অনেক অনেক ভিউজ হবে, মিলিয়ন মিলিয়ন মানুষ তোমাকে ফলো করবে, আর তুমিও সুপারস্টার হয়ে যাবে। ঠিক আছে আপু, তাহলে তুমি আমাকে শিখিয়ে দিও আমি কি কি পরবো। হ্যাঁ, আমরা প্রতিদিন টিকটক করব, ঠিক আছে? তাহলে তোমার প্র্যাকটিসটাও হবে। আমি যতদিন আছে প্রতিদিন আমরা অনেক অনেক ভিডিও বানাবো, ওকে? ঠিক আছে। ঠিক আছে, চলো আরেকটা করি। ময়না, আজকে তুই আর আমি জ্ঞান বাবুরে আস্থা মতো ধরবো, ধরে ওরা জীবনের মতো একটা শিক্ষা দিয়ে দেবো। ময়না, তুই আসিস না আমার সাথে? এই দাঁড়ান,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো বিরাট শিক্ষিত না? জি অবশ্যই। অল টাইমে যে বগলে টগলে সব জায়গা বই নিয়ে বেড়ান জ্ঞান বাবু। অবশ্যই। আমি একটা কোশ্চেন করতেছি, আমার কোশ্চেনের উত্তর দিতে পারবেন? কেন পারবো না, বলেন। আচ্ছা কন্ত দেই, শর্টকাটে কেমনে বড় লোক খাওয়া যায়? এই মিয়া, কাজ কইরা কষ্ট কইরা আপনি একটা জিনিস অর্জন করবেন, শর্টকাটে কি কোনো কিছু করা যায় নাকি? যাই। আর যদি যাওয়া যায় তাহলে আমারে বলেন, আমিও শর্টকাটে কিছু একটা করি। চুরি চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এগুলো করলে শর্টকাটে বড় লোক খাওয়া যায়, এটা আপনি জানেন না? আমার দরকার নেই সব চুরি মুড়ি করার, আমি পড়াশোনা নিয়ে ঠিক আছি। পড়াশোনা করে কি করলেন? কি জ্ঞান অর্জন করছেন? সব জানতা সংসার সাজাইছেন না? হ্যাঁ, আপনি তো সংসারও না, সংসারের চাচাও না, মানুষের খালি দেখায় বেড়ান আমার এত জ্ঞান, আমি বোদ্ধা লোক, আমি জ্ঞানী লোক না। আর আমি কোনো সমসেন মমসেন না, আমি যাকি, ঠিক আছে আমি যাই। দাঁড়ান। আচ্ছা আপনি নাকি বৃক্ষ মানব? আরে আমি কোনো বৃক্ষ মানব না, আমি শুধু মানব। না, আপনি বৃক্ষ মানব। এ বাসার সবাই কয় আপনার কথা নাকি গাছে শুনতে পাই, আপনি নাকি গাছের কথা শুনতে পান। তো না শুনতে পারলে আমি কি বৃক্ষ মানব বললাম কেমনি? কেমনে শুনতে পান কন্ত? যে গাছটা কি কয় একটু কন্ত দেই, ও আপনারা করছে, শোনেন তোর কথা। ওর কথা আমি শুনতে পাচ্ছি না, আপনি কি জানেন আমার বলেন? বাটপারি করেন। ওই গাছের কথা মাটিতেই শুনতে পায় না, ও তো কথাই করতে পারে না, আপনি কেমনে শোনেন? হ্যাঁ, আপনি এ জায়গা কি বন ধরেছেন না সং সাজিয়েছেন? শোনেন, আপনি যে আপাগেরে ভয় দেখাইছেন, হ্যাঁ, এই ধরনের কার্যক্রম আর কোনোদিন করবেন না, আমি কয়ে দিলাম। আর যদি করেন আমি কিন্তু টোটাল এই বাড়ির সিকিউরিটি, আপনাকে সসম্মানে এখান থেকে বের করে দেওয়া হবে, কথাটা মনে রাখেন। জান জ্ঞান বাবু সাজিয়েছে রে, ওই না ঠিক কাজ করেছি না? হ্যাঁ, বলো জ্ঞান বাবু সাজে না, হলো পাগল, পাগল সাজিয়ে বাড়ি উঠিছে। তুই আর আমি ওরা টাইট করেছ মানে। চল তোরে খাইতে দেবো ওরে। ও খাবার কো? হ্যাঁ দোষ বল। আরে ব্যস্ত আছি আর কি, হ্যাঁ ফ্রি টাইম কম পাই, এই জন্য তো সবার সাথে যোগাযোগ হয় না, দেখা আড্ডা কম হইতেছে। বাট শিওর শট দেখা করবো দোস্ত আমরা। হ্যাঁ হ্যাঁ মাস্তি করবো আমরা, পরে কথা বলতেছি দোস্ত। ফুটবল খেলতেছি, দেখতেই তো পাচ্ছ যে আমি মোবাইলে ফ্রেন্ডের সাথে কথা বলতেছি। জিজ্ঞেস করতেছো কেন আবার? কি বলবা বলো? তোমার জামার চেনটা ঠিক করো না। আরে কি গায়ে হাত দিতেছো কেন? কি বলবা বলো? জামা তো ঠিকই আছে আমার। আচ্ছা একটু ঠিক করো না। আরে কি ঠিক করবো? করলাম তো আমি। কি হয়েছে? কি করতে হবে? তাকাও, ভিডিও করবো। কিসের ভিডিও? টিকটক ভিডিও বানাবো। সরি আমি টিকটক করতে পারবো না, আমাদের টিকটক হবে না। তোমাকে বলছি না করতে হবে, এক্সপ্রেশন দাও। কি জ্বালা? রোমান্টিক এক্সপ্রেশন দিও। আরে কি ফিল্টার লাগাইছে? এটা ঠোঁট আমার লাল হয়ে গেছে মেয়েদের মতো, আমি একটা ছেলে মানুষ, আমার ঠোঁট লাল মানায়? আমি দিচ্ছি। আমার এসব ফিল্টার পছন্দ না। এখন তাকাও। আমি নাচতে পারি না তো। 1 2 3। কি হইলো? আমার ঘাড় লক হয়ে গেছে, আমার দিয়ে টিকটক আর হবে না। আচ্ছা চলো, আমি তোমাকে হটবে গেছে মেসেজ দিয়ে দিচ্ছি। না না, কোনো মেসেজ লাগবে না, আমার ঘাড় একদম ঠিক আছে, কিন্তু আমি আর টিকটক করতে পারবো না বাবা। আরে কই যাবা চান্দু? তোমারে তো আমি ধইরেই ছাড়বো, তোমার পিছু ছাড়বো না, তোমার পিছু ছাড়বো না। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম, কি খবর? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপা আপনি তো সেই প্রথম থেকে আমার আছেন, আমিও আপনারা সেই প্রথম থেকেই চিনি। হ্যাঁ আর আমি সব সময় আপনার সাথে সাথে আছি। তা তো তুমি আছোই। তোমার ময়না কই? আপা ময়না এই সময় রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে। প্রতিদিন এই সময় রেস্ট নেই, ওরে আমি ডিস্টার্বও করি না, কাউরে ডিস্টার্বও করতে দিই না। তো তুমি এখন আমাকে কেন ডিস্টার্ব করছো? কই আপনাকে তো আমি ডিস্টার্ব করছি না। তোমার মনের মধ্যে যা কথা ঘুরছে তা বলে ফেলো ঝটপট। আপা মানুষ কি সারা জীবনে গরিব থাকবে? কারণ এই গরিবদের কি বড় লোক হওয়ার ইচ্ছা হয় না? হ্যাঁ, আমার কি মন চায় না একটা গাড়ি বাড়ি এসি এয়ার কন্ডিশন সব কিছু এগুলো থাক? শর্টকাটে কিভাবে বড় লোক হওয়া যায়? আপনি তো সবাই বুদ্ধি দিচ্ছেন, আমার একটা বুদ্ধি দেন না আপা, দেন না। ভেরি গুড ভেরি গুড। তোমাকে তো নিজেকে একটু চেঞ্জ করতে হবে। আপা চেঞ্জ হতে হবে মানে? ও বুঝো নাই, তোমাকে বাংলায় বুঝাই বলতেছি। তোমার এই সমস্ত পোশাক আশাকে হবে না। কি বলেন আপা?
আমি মাত্র 3 মাস হলে এই ড্রেসটা পরতেছি, এটা তো সুন্দর নতুন ড্রেস। বেশি বুঝলে হবে না, আমি যা যা বলতেছি তাই তাই কিন্তু করতে হবে। তাইলে আপা কি করব, কি করতে হবে আমার একটু বলেন না। এই যে ধরেন আপনি যে ধরনের পোশাক পরে আছেন, এই ধরনের পোশাকের ভিডিও বানালে পাবলিক কি আপনাকে দেখবে? পাবলিকের কি খাই দেয় কোনো কাজ নাই? আপনার ড্রেস, পোশাক আশাক, লুক সব কিছু চেঞ্জ করতে হবে, আপনাকে স্মার্ট হতে হবে। আপা আপনি কোনো টেনশন করবেন, আমি একটা বংশীয় ফুল, আমার চয়েস আছে। আপনি যা যা করবেন আমি চয়েস মতো তাই করব, যা যা করতে কবেন আজকে তো তাই তাই করব। আমার স্টার করতে হবে, আমার ডলার ইনকাম। এই তো এবার আপনি লাইনে চলে আসছেন। তাহলে এখন তোমাকে কি করতে হবে? কি করতে হবে আপা? এখন তোমাকে এখান থেকে চলে যেতে হবে এবং আপু যা বলবো তাই শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। হ্যালো, হ্যাঁ ভাইয়া আমি শুনেছি, কিন্তু ডিলটা আমার খুব একটা পছন্দ হয়নি। আমি তো 5 লাখের নিচে যাব না ভাইয়া। ঠিক আছে, ডিলটা ডান করি। ঠিক আছে ভাইয়া, অ্যাডভান্সটা পাঠিয়ে দেন। আপা আপা আপনার সাথে আমার একটা কথা আছে। তাড়াতাড়ি বলো, আমি অলরেডি লেট, আই হ্যাভ টু গো। আমি আপনার একটা কথা বলবো। আচ্ছা এসে শুনি না হয় তোমার কথাটা। না, আমার কথা এখনই শুনতে হবে। আচ্ছা আচ্ছা বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। আগে আপনি আমার একটা কথা দেন, আমি যেটা কমু এটা রাখবেন। আচ্ছা আগে বলো তো, আগে শুনি। না, আগে কম যে আপনি রাখবেন কিনা। আচ্ছা রাখবো, বলো বলো। আপনি যেসব ড্রেসগুলো পরেন হ্যাঁ, এগুলো সব আমারে দিয়ে দেবেন। মানে আমার ড্রেস আমি তোমাকে দিয়ে দিব? হ্যাঁ, আমাকে দিয়ে দেবেন। আমার ড্রেস দিয়ে তুমি কি করবে? আমি পরবো তাই। আমার ড্রেস তুমি পরবে? হ্যাঁ। কেন? এই যে আপনি যে গেঞ্জিটা পরছেন এটা কি ভিটামিন না? এই যে প্যান্টটা পরছেন এটা কি ভিটামিন না? আপনি তো কোনোদিন ভিটামিন এই ড্রেসই পরেন না, পোশাকই পরেন না। তাছাড়া এই তামান বিল্ডিং এর মধ্যে আপনার মতো এত স্মার্ট ড্রেস কেউ পরে না। আপনার যেটা বান্ধবী আছে না, সে লাখ লাখ টাকা কামাই করে। আমি ড্রেস পইরা মনে করেন এরকম ভিডিও বানাবো, টিকটক বানাবো, আমি লাখ লাখ টাকা কামাই করবো। বুঝতে পেরেছি। আচ্ছা বিল্টু ব্রো, তোমার যদি ড্রেসের দরকার হয় আমি নিজে তোমাকে কিনে দিব, আমার ড্রেস তুমি কেন পরবে? আপনি বুঝতে পারছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু ছোট লোক না, আমার বিরাট বড় একটা বংশ আছে। আমি তালুকদার বংশের পোলা, বিল্টু তালুকদার, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বিল্টু ভাই, তুমি তো ছোট লোক না। আমি কি তোমাকে একবার ছোট লোক বলেছি বলো? আচ্ছা তোমাকে ড্রেস কিনে দিব, ওকে? খুশি? এখন আমি আসি প্লিজ। না না না, আর একটা কথা দিতে হবে। আবার কি শর্ত? আমি বলছি আমি অলরেডি লেট। আপনি আমাকে মার্কেটে যেয়ে নিজে হাতে ড্রেস কিনে দেবেন, আমি কোনো দামাদামি করতে পারবো না। মানে আমি তোমাকে যখন ড্রেস কিনে দিব তখন তুমি আমার সাথে যেতে চাও, তাই তো? রাইট। ঠিক আছে, এখন আমি আসতে পারি? জি জি জি, আসতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন রেগুলার ভিডিও বানাবো, টিকটক করবো, এটা সেটা করে রিলস টিলস বানায় কোটি কোটি টাকা কামাই। আরে ময়না ময়না ময়না, ইস রে ময়না, তোমার কথা কইতে তো আমি ভুলে গেছি। যাক গা, সমস্যা নেই, যাই ড্রেস কিনে দিব না, ফাঁকে ফাঁকে তোমার কথা কই একটা ভিডিও তোমার জন্য আনো। দুইজন একসাথে ভিডিও বানায়, একসাথে দুইজন বড় লোক হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আবারও চলে আসলাম লাইভে। কি দেখা যাচ্ছে বলুন তো? বাংলাদেশের ঐতিহ্যবাহী 100 বছরের পুরনো একটা নকশি কাঁথা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর করে বুনন করা, দেখুন তো। প্রথম দিন যেভাবে বুনন করা হয়েছে ঠিক 100 বছর পরেরও এটার কোয়ালিটি একদম সেম দেখা যাচ্ছে। এই নকশি কাঁথার উৎপত্তি হচ্ছে আমার ফ্রেন্ডের দাদি, তারও দাদি তখন বানিয়েছে এবং এখনো পর্যন্ত। সামান্তা, তোমার কি মনে হয় এখনো পর্যন্ত সেম না? একদম সেম টু সেম আছে। মিথ্যা কথা বলে কেন? এটা তো আমার মা গত শীতে বানাইছে। ব্রো শাট আপ। এই যে এখানে আমরা আরো একটি পিস দেখতে পাচ্ছি, অ্যান্টিক পিস, যেটা হচ্ছে 100 থেকে 150 বছর পুরনো এবং রাজা বাদশার আমলের এই অ্যান্টিক পিস। এখানে দেখতে পাচ্ছি আমরা আরো একটি অ্যান্টিক পিসেস, যেটা হচ্ছে জয়নাল আবেদিনের সেই শিল্পকর্মের ছোঁয়া। আপু বলুন তো এই শিল্পকর্মের নামটি কি? কাঁদো বাঙালি কাঁদো, মুখ চাপ দিয়ে কাঁদো। এরকম একটি পিসেস যারা
যাদের বাসায় আছে বা এই ধরনের অ্যান্টিক পিসেস যাদের আছে আপনারা সবাই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি এগুলো আমার লাইভের মাধ্যমে সবাইকে দেখানোর চেষ্টা করব, বিকজ এগুলো আমাদের বাংলাদেশের গর্ব। খুব সুন্দর হয়েছে। এটা কি ছিল? এটা কন্টেন্ট ছিল। এটা একটা কাঠের টুকরা, এটা রাস্তায় পাওয়া যায়, আর এটা আমার মা বানাইছে গত শীতে। এটা সত্য কথা, এটা একটা কাঠের টুকরা, আর এটা গত বছর তোমার মা বানিয়েছে। তাতে কি, কন্টেন্ট হওয়া দরকার, এতেই তুমি ইনকাম করতে পারবা, ভিউ আসবে। বুঝলাম না, এরকম মিথ্যা কথা বলে টাকা কামানো যায়? চাপা মাইরাই টাকা কামানো যায়, ডলার কামানো যায়। আমার মাথা কাজ করতেছে না, কি কইতেছি? ব্রো, তোমার মাথা এখানে কাজ করবে না। তুমি একটা কাজ করো, তুমি ছাদে চলে যাও, ছাদে গিয়ে গাছদের সাথে কথা বলো, তাহলে তোমার মাথা কাজ করবে। রাইট, ইয়েস। গাছরা আমাকে মিথ্যা কথা বলবে না। ইয়েস। দোস্ত, এই জিনিসটা আসল না নকল? কি জানি, আমিও সঠিক জানি না। অনেক সময় দেখি গাছদের সাথে কথা বলে, সে নাকি গাছের সাথে কথা বলতে পারে। দোস্ত, আমার মাথায় একটা প্ল্যান আসছে। কি প্ল্যান? চল আমরা কন্টেন্ট বানাই। কি কন্টেন্ট? আমরা যদি ওকে নিয়ে যদি কন্টেন্ট বানাই না, অনেক বেশি ভিউজ হবে, দুইজন মিলে ডলারও কামাইতে পারবো। চিন্তা করে দেখতো। কিন্তু প্র্যাঙ্ক করি। প্ল্যান? ওকে। তোমরা তো প্র্যাঙ্ক করবা, আমি কাদো বাঙালি কাদরে নিয়ে কি করব এখন? আমাদের তো কন্টেন্ট বানানো শেষ, এবার কাদো বাঙালি কাদোকে ফেলে। ওকে। ময়না রে আরে সয়না রে, ময়না রে আরে সয়না রে, তুই যেখানে চাহিলা রে গেলি কিছুই বুঝলি নে, 2 দিন পরে স্টার হব দেখে নিবি রে, ময়না রে আর সয়না রে, তুই গা ময়না রে আর সয়না রে, তিড়িং তিড়িং টিং টিড়ি টিং টিং তারে হিনা রে হিনা। এই হালা, তুই একটু গাছ নাকি? হ্যাঁ, তুই গালি পারে ডাবল ডাবল ভিউ হয়ে যায় না? হ্যাঁ, প্যাকে কই হীরা রে তুমি গান গাইয়া যাও, ময়না রে আরে সয়না রে, গঞ্জি গাইয়ে দিছি সে ময়না, আমি পড়ছি ক্যাপ, 2জন মিলে হইয়া রে যাব সুপার স্টারের বাপ, ময়না রে আরে সয়না রে, ময়না রে। বিল্টু ভাই, বিল্টু ভাই কই গেল? গেট টেট ফাঁকা রাখে। বিল্টু ভাই কই? বিল্টু ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। বিল্টু ভাই কই জানেন? ওয়ালাইকুম আসসালাম। বিল্টু ভাই কোথায়? আপনি কে? এই তোমার এই অবস্থা কেন? তোমার এই বেশভূষা স্টাইলের কারণটা কি? কে আপনারা আমাদেরকে বড় লোক হতে দেবেন না? বড় লোক যদি আমার কপালে থাকে, আপনাদের মতো বড় লোকরা কোনোদিন আমার বড় লোক হওয়া ঠেকাইতে পারবে না, বুঝছেন? তোমার এই আবেগী কথা মানে বুঝতেছি না, কি হয়েছে খুলে বলো তো। শোনেন, আপনার বাবার আমি ফোন দিয়েছিলাম যে আমার একটা চাকরি দেন। আমি পাগল বলে আমার গ্রামের মানুষ আমার থাকতে দেয় না, তাড়ায় দেয়। আপনার বাবা কি করলো? আমার দারোয়ানের চাকরি দিল। আমি কিন্তু তালুকদার বংশের ছেলে, আমি কি দারোয়ান হওয়ার যোগ্য যে আপনার বাবা আমার দৌড়ে এসে একটা দারোয়ানের চাকরি দিয়ে দিল? তো কি বলতে চাইতেছো খুলে বলো আমাকে। শোনেন, আমি আর দারোয়ান থাকতে চাই না। তো কি থাকবে? আমরা স্টার হতে চাই। স্টার কিভাবে হবা? ওই যে সজনা আপা আছে না? কে? সুজানা? ওই সাজনা সুজানা একই, সে আমার চোখ খুলে দিছে। কি বলে তোমার চোখ খুলে দিছে? আমি আর ময়না আমরা 2জন স্টার হয়ে যাব। কিভাবে স্টার হবা? আমি আর আমার ময়না ভিডিও করব। এই যে গতকালকে সকালবেলা আমি একটা ভিডিও ছাড়ছি, 25টা ভিউ হয়েছে, 2টা লাইক পড়ছে। একটা লাইক আমি দিছি, আর একটা লাইক কে দিছে? আমার এই যে ময়নার ফেক আইডি আছে সেটা থেকে আমি আর একটা দিয়ে দিছি। এখন আমি রেগুলার ভিডিও করব, ভিডিও ছাড়বো ফেসবুক, ইউটিউব, রিলস, এটা সেটা সব কিছু, লক্ষ লক্ষ ভিউ হবে, আমি কোটিপতি হয়ে যাবে, লক্ষ লক্ষ টাকা কামাবো। আপনার বাপের দেওয়ায় এই দারোয়ানের চাকরি আমার আর করা লাগবে না। বুঝছি আমি, তুমি এখন অনেক বড় স্টার হয়ে গেছো, তোমার আর দারোয়ানের চাকরি করতে মন চাচ্ছে না। শোনো, তোমার মতো দারোয়ান আমাদের প্রয়োজন নাই।
তুমি নিজের মুখেই তো বললা তুমি পাগল ছিলা, তোমার এই পাগলামির কারণে গ্রামে তোমার কেউ দেখতে পারে না, তুমি ওখান থেকে বিদায় হয়েছো। আমার আব্বা তোমার চেহারার দিকে তাকায় মায়া করে তোমার চাকরিটা দিছে, এত কিছু জানা সত্ত্বেও যে তুমি পাগল, এটা কিন্তু রিস্ক নিছে সে, তারপরে তুমি তার সাথে অসম্মান করে কথা বললা। এত বড় সাহস তোমার! তোমার চাকরি করার দরকার নেই, জাস্ট গেট আউট ফ্রম দ্য হাউস। যাও এখনই বিদায় হও, যাও বের হও, যাও স্টার বের হও, এখান থেকে বের হও। ভাই 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 আমার ভুল হয়ে গেছে, পা ছাড়ো, আমি এত মুরব্বী না, পা ছাড়ো। ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন ভাই। কি হয়েছে? ভাই হয়েছে কি, এই আমার না মাথা একটু সমস্যা আছে, আপনারা তো জানেনই। এই শীত পড়ছে না, আমার যে মাথায় যে ব্রেন মেরে নাওলা যাচ্ছে। কি তুই কি কইছি, আপনি কিছু মনে করেন না, আমার চাকরিতে ছাটাই দিয়েন না, আমার রাইখে দেন, রাইখে দেন। তবে শোনেন স্যার, একটা সত্যি কথা বলি, বলো। আর কয়দিন পরে যে বেশি শীত পড়তেছে, আমি কিন্তু পুরা পাগলে লুঙ্গি মুঙ্গি পরা থাকবে কিনা জানি না, রাস্তায় রাস্তায় ট্রাফিক করে বেড়াচ্ছি, দেখাচ্ছে উলঙ্গ অবস্থায়, বুঝছেন? আপনার একটা ভালো দারোয়ান দেখে রাখেন, নাইলে কিন্তু আপনারা ঝামেলায় পড়ে যাবেন। আসলেই পাগল নাকি, অভিনয় করে? আজব চিড়িয়া তো, আব্বারে তো জানানো দরকার। হ্যালো, আসসালামু আলাইকুম। আব্বা, আব্বা কি বিল্টু বিটলু, কি এই যে দারোয়ানটা রাখছে, কি ফালতু, গেটে দেখে না, সানগ্লাস পরে ঘুরে বেড়াচ্ছে, বলতেছে সে তার হাসের সাথে ভিডিও করে সে স্টার হয়ে যাবে। তাহলে এরকম স্টারদের আমাদের দারোয়ান থেকে দরকার কি? বের করে দাও, ওর চাকরি বাদ করে দাও। সামন্তা, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ ডাকছি। কেন ডাকছো? আচ্ছা, ওই জাকির ব্রো কি তোমাকে কিছু বলছে? হ্যাঁ, জাকির তো আমাকে, আচ্ছা ওটা বাদ দাও, তার আগে বলো, জাকির কি গাছের সাথে কথা বলতে পারে? হ্যাঁ, জাকির ব্রো তো গাছের সাথে কথা বলতে পারে। এবং আমি তো আগে বিশ্বাস করতাম না, বুঝছো। একবার কি হয়েছে, আমি একটা সিএনজিতে উঠছি, ওঠার পর আমি ভুলে আমার আইফোন সিএনজিতে ফেলে রেখে চলে আসছি। দেন আমি এসে জাকির ব্রোকে বললাম যে জাকির ব্রো আমি তো আইফোন হারিয়ে ফেলছি। দেন দেখলাম জাকির ব্রো গাছের সাথে কথা বলছে। কথা বলার পর জাস্ট কিছুক্ষণ পর সিএনজিওয়ালা নিজে আমার বাসায় এসে আমাকে আইফোনটা ফেরত দিয়ে গেল। বুঝো তুমি, জাকির ব্রো যা বলে সব সত্যি। আল্লাহ, তার মানে জাকির যা বলে তা সত্যি? হ্যাঁ, জাকির ব্রো যা বলে সব সত্যি হয়ে যায়। তার মানে আমাকে যা বলছে তাও সত্যি? তোমাকে কি বলছে? তুমি কাউকে বলবো না তো? আমি কাউকে বলবো না, তুমি আমার উপর ট্রাস্ট রাখতে পারো। কি বলছে? আমাকে বলছে পাগলের ডাক্তারের কাছে যাইতে, আমি নাকি পাগল হয়ে যাব, আমি নাকি মানুষকে কামড় দিব। এই কথা বলছে? হ্যাঁ, শুধু ও না তো, শামিমও বলছে। ও মাই গড, শামিম ব্রো তোমাকে এই কথা বলছে? হ্যাঁ। তাহলে তো শিওর কোনো মিস নাই। ভূত? হ্যাঁ, তোমার পিছনে ভূত? আমার পিছনে ভূত? কোথায় ভূত? তুমি ভূত দেখতেছো না, তার মানে ভূত শুধু আমি দেখতেছি, তার মানে আমি পাগল। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আপু কি করে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এরকম অনেক রিয়েলিস্টিক প্র্যাঙ্ক আপনারা দেখতে পারবেন, আমাদের সাথে থাকতে হবে। দোষ দেখ না, 10,000 ভিউজ, 11 হয়ে গেছে, 11 হয়ে গেছে। Wow, we are successful. অনেক সুন্দর, অনেক সুন্দর, বেস্ট বেস্ট বেস্ট, এটা বেস্ট হচ্ছে। কাহিনী কি জাকির? মানে বেশভূষা বদলাই ফেলছো, স্টাইল চেঞ্জ করে ফেলছো, সেভাবে গানে নাচতেছস, তোর তো জীবনে আমরা দেখি নাই। কেন কিছে? তুমি তো আমার সাপোর্ট করলা না, এখন আমি একলাই করতেছি, তো সমস্যা কি? সমস্যা কি মানে? তুই এসব কই থেকে কিনছস? ভ্যান থেকে কিনছি, স্মার্ট লাগতেছে না আমাকে? তো শুনো, এই ইনফ্লুয়েন্সাররা সব ভ্যান থেকেই কিনে, ওরা বলে যে দেখায় যে আমরা খুব পশ, সব ভ্যান থেকে কিনে, আমি জানি, বলছি শিখা ফেলেছি। তোর চেহারার মধ্যে তোর বডি ল্যাঙ্গুয়েজ ইনোসেন্সটা হারায় ফেলছিস। তুই আগের জাকিরই অনেক ভালো ছিলি, ন্যাচারাল ছিলি, হাসি খুশি ছিলি, সহজ সরল ছিলি, এখন পুরো ফেক হয়ে গেছিস। তুই কোনো রিয়েল জাকিরই নেই, তুই পুরো ফেক জাকির এখন। শোনো, আমার এসব কোনো দরকার নাই, আমি খালি ডলার কামাবো,
এটাই আমার দরকার, শেষ। আচ্ছা, ডলার কামাবি তাই তো? তা ডলার দিয়ে তুই কি করবি? তাই তো, এটাই ভাবি নাই। জাকির, একটা কথা বলি, ব্রেনটা কিন, ব্রেনলেস হয়ে গেছস। গাছটা তোর সাথে কথা বলে? অভিমান করছে। অভিমান করে নাই জাকির, দূরত্ব নিছে, তুই বদলায় গেছস, গাছটাও মাইন্ড করছে। তুই জাস্ট এসব বেশভূষা বদলায় আগের ন্যাচারাল জাকির হয়ে যায়, গাছটা তোর সাথে কথা বলবে, 100% তুই গাছদের কথা শুনতে পারবি। এই কথাটা মনে রাখিস, বদলায় যা ভাই, এইসব করে কোনো লাভ নাই, হুদাই কোমর ধরে কোনো লাভ নাই, বলে রাখলাম। তোরাও কথা বলা শুরু করে দিছিস? তোর আমার সাথে অনেক অভিমান করছিস, তাই না? জানি অনেক কষ্ট দিছি, সরি, অনেক মিস করছি তোদেরকে। আমি জানি তোরাও মিস করছিস। সামান্তা, শামীম ভাই, শামীম ভাই, ভাই কই গেলা তোমরা সবাই? এই এই কারেন্ট নাই কেন? আরে কি রে, চিৎকারটা দামি কিসের? এই জাকির, কি ব্যাপার, ও অজ্ঞান হয়েছে কেন? ভাই আমরা প্র্যাঙ্ক করছি। সামান্তা প্রায় 10,000 মানুষ আমাদেরকে লাইভে দেখতেছে। আমার লাইভ তো 1200 জন দেখতেছে। ইয়েস ভাই, আমাদের প্র্যাঙ্ক হিট। আরে কিসের প্র্যাঙ্ক, কিসের হিট? এই ভিডিও অফ করো, তোমরা লাইভ অফ করো। একটা মানুষ সেন্সলেস হয়ে গেছে, এটা নিয়ে মজা করার বিষয়, এটা কি ভিউজের বিষয়? ফালতু। এই জাকির ঠিক আছো? এই জাকির ঠিক আছোস ভাই? উঠত, একটা মানুষের হার্ট স্ট্রোক করতে পারতো, হার্টবিট বেড়ে যায় না মানুষের, এটা কোনোদিন ফান হইতে পারে না, এটা কোনোদিন ভিউজের কারণ হইতে পারে না। সামান্তা, কমন সেন্স ইউজ কর, ফাইজলামে ওই সবসময় মানায় না। এদিকে ভাই। আরে ময়না ময়না ময়না, পাশে দাও, পাশে দাও ময়না। জি জি বলেন। হ্যাঁ হ্যাঁ, আজকে রাতটা অবজারভেশনে থাকুক, ঠিক আছে। সামান্তা, এটা কি ছিল? কি ছিল ব্রো? আমরা একটু মজা করছি, প্র্যাঙ্ক করছি। এটা কোনো মজা হইতে পারে? যেখানে মানুষের লাইফ রিস্ক থাকে সেটা কোনোদিন প্র্যাঙ্কের মানে টপিক হইতে পারে? মানে তুই তো জানতি যে জাকিরের হার্টের প্রবলেম আছে, জানতি না? আমি জানতাম। হোয়াট এভার, এখন হাসপাতালে অ্যাডমিট আছে, ডাক্তার বলছে অবজারভেশন রাখবে আজকে রাতে। মানে এটা তো হইতে পারে না। এই ফালতু লাইফ রিস্ক প্র্যাঙ্কটার আইডিয়া কার ছিল বল? এই কি সমস্যা আপনার? মানে আপনার এই সবকিছু ভিডিও বানায়, লাইফ রিস্ক নিয়ে মানুষকে ক্ষতি করে, মানুষকে জ্ঞান হারায়, মানুষকে মৃত্যুর পথযাত্রী বানায়, আপনাকে টাকা কামাইতে হবে, ডলার কামাইতে হবে, এটা আপনি শিখাইতেছেন? আপনি যখন থেকে বাসায় আসছেন, আমি আপনাকে সুন্দর করে ওয়েলকাম জানিয়েছি, আপনি আমার বোনের ফ্রেন্ড হন, আমি আপনি বসে আপনি এনজয় করেন, মাস্তি করেন, কিন্তু আপনি পুরো বাসাটাকে আওলায় ফেলছেন, আপনার প্রত্যেকটা মেম্বার লাইফটা হেল করে ফেলছেন। আমাদের দারোয়ান একটা সিম্পল ছেলে, সে এখন কোলে হাঁস নিয়ে মুখে বাসি দিয়ে আপনার পাগলের মতো রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করতেছে, বাসি বাজাকে ময়না ময়না ময়না, গাড়ি ঘোড়ার বলতেছে ময়না। আর এই গ্রামের একটা সচ্ছল মেয়ে, আমি যতদূর ওকে চিনি, সিম্পল একটা মেয়ে, সিম্পল লাইফ লিড করতো, ওর লাইফটা কমপ্লিকেটেড করে দিয়েছেন। আপনাকে টিকটকে মানে ভিডিও বানানো শিখাইছেন, ও এখন এই লিপস্টিকের লাল ফিল্টার দিয়ে এই ভিডিও বানানো ছাড়া ও নিঃশ্বাস নিতে পারতেছে না। আপনি আমাদের সবার প্রাইভেসিতে হাত ঢুকাইছেন। আরে ভাই, বেডরুম, ওয়াশরুম, আমরা কি সবকিছু সবাইকে দেখা যাওয়ার জন্য বসে আছি নাকি? বাসা এটা আমাদের, বুঝছেন? বাসা একটা হোলি প্লেস, এটা পবিত্র জায়গা, এখানে পরিবারের সদস্যরা থাকে, আত্মীয় স্বজন নিয়ে থাকি, বন্ধু বান্ধবরা আসে। এটা কোনো অডিটোরিয়াম, এটা কোনো সিনেমা হল না যে দর্শকরা টিকিট কেটে দেখবে অথবা ফ্রি দেখবে, এটা আমরা দেখাতে রাজি না। প্লিজ, আপনি আসলে আপনাকে আপনার প্রতি অনেক বিরক্ত, মানে অনেক খারাপ লাগতেছে আমার এটা বলতো আপনাকে। বাসা থেকে চলে যেতে বলতাম, আব্বা আম্মা বাসায় উপস্থিত নাই, মনটাও ভালো লাগতেছে না আমার। আর আব্বা আম্মা এটা শুনলেও মাইন্ড করবে যে আমি কাউকে এটা বলেছি, এটা ভদ্রতার মধ্যে পড়ে না, আমি অভদ্র ছেলেও না। আপনি থাকেন বাসায়, কোনো সমস্যা নেই, বাট প্লিজ আপনার মোবাইল ক্যামেরাটা অফ রাখবেন। কোনো লাইভ করার দরকার নাই, আমাদের কোনো আমেরিকান ডলার কামানোর দরকার নাই, মাফ করেন, জাস্ট বাসায় থাকেন যতক্ষণ থাকা দরকার, এরপর আপনি চলে গেলে খুবই খুশি হব। হ্যাঁ, কি অবস্থা? ঠিক আছে, শোনো, আমি মেডিসিন কেনার ব্যবস্থা করতেছি, ঠিক আছে?
দোস্ত সরি, তুই মেবি অনেক মন খারাপ করছিস। আজকের দিনটা অন্তত থেকে যা, এই প্রোগ্রামটা অ্যাটলিস্ট এখানে শেষ করে যা। ভাইয়া কিন্তু ঠিকই বলেছে, আর আমি কিচ্ছু মনে করিনি। আর তুই তো জানিস আমার অলরেডি যে ব্র্যান্ডের সাথে কাজ হচ্ছে ওরা আমার জন্য হোটেল বুকিং দিয়েছে, পারলে তুইও আমার সাথে চল, প্রোগ্রামটা এনজয় করতে পারবি। সরি দোস্ত, অ্যাকচুয়ালি ব্রো তো বাসায় একা, আর মম পাপাও নেই বাসায়, সো এখন পারছি না। ইটস ওকে। প্লিজ আপু থেকে যাও না। না রে, থাকতে পারছি না এখন আপাতত, বাট তুমি অবশ্যই তোমার গান কন্টিনিউ করবে। দেখো তোমার কন্টেন্ট সবাই এত পছন্দ করেছে, কমেন্টে এত এত প্রশংসা করছে, এটা তোমার কিন্তু গড গিফটেড একটা জিনিস। অবশ্যই তুমি গানটা কন্টিনিউ করে যাবে। ট্রাই করবো আপু। এই যে এক্সকিউজ মি, কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে মন থেকে একদম সরি। আসি সামান্তা। সুজানা, ব্রো এনাফ তো। আর আমাকে একটু কথা বলতে দে। সুজানা, আপনি সামান্তরও ফ্রেন্ড, তার মানে আপনি আমারও ফ্রেন্ড। গতকাল আসলে আপনার সাথে অনেক বাজে বিহেভ করে ফেলছি, অনেক রকম কথা বলে ফেলছি। আই এম রিয়েলি সরি। আসলে বলতেও চাইনি, রাগটা কন্ট্রোল করতে পারতেছিলাম না, বাধ্য হয়ে বলে ফেলছি। আপনি প্লিজ কিছু মনে করবেন না, আমাকে মাফ করে দিন। ভাইয়া আমিও মন থেকে অনেক সরি, আপনি মনের মধ্যে কোনো কিছু রাখবেন না। আর আপনি যা বলেছেন আপনি ঠিকই তো বলেছেন। আমি এখন থেকে মানুষকে এমনভাবে ইনফ্লুয়েন্স করব, কনস্ট্রাকটিভ ভিডিও বানাবো। আপনার এই কথাটা আমি অবশ্যই মাথায় রাখবো ভাইয়া, আর মনে আপনি কিছুই রাখবেন না। আমি একদম মন থেকে এক্সট্রিমলি সরি ভাইয়া। না না, আমি মনে কিছু রাখি নাই, আশা করি আপনি মনে কিছু রাখবেন না। সামান্তা, তার ব্যাগটা হাতে নে, ঘরে নিয়ে যা। আর শুনেন, আপনার যতদিন মন চায়, যতদিন ইচ্ছা হয় বাসাতে থাকবেন, আপনাকে ওয়েলকাম, আপনার আনন্দ মাস্তি করেন, কোনো সমস্যা নেই। আর আপনি যে বলেছেন কনস্ট্রাকটিভ ভিডিও করবেন, সোশ্যাল মেসেজ দিবেন, মানুষকে পজিটিভিটি ছড়াবেন, এতদিন তো নিজের চেহারা দেখাতে চাইনি, এবার আপনার ভিডিওতে এই জার্নিতে আমি চেহারা দেখাইতে চাই। প্রমিস? শিওর, প্রমিস, ডান। ইয়েস যা করে বস। ব্রো তুমি বেস্ট। থ্যাংক ইউ, যা মাস্তি কর। চল চল। এখন ভাবেন কোন টপিকে ভিডিও বানাবেন প্রথমটা। ওকে ব্রো, ওকে ওকে ওকে।